বন্ধুরা, আজ যাচ্ছি আমি আমার বাপের বাড়ি। আজ আমি আমার বাপের বাড়ির সমস্তটুকু ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। দেখো, এই যে আমি বাপের বাড়ি চলে এসেছি, আর এসে শুনি মা বাড়িতে নেই। তো যাই হোক, মা বাড়িতে নেই, এখন মা গেছে মাঠে। তো আমরা এখন মাঠে চলে যাব। যে দেখো, আমরা মাঠের দিকে রওনা দিয়েছি। এই পুরো বাড়ির এরিয়াটা কিন্তু আমার বাপের বাড়ি। দেখো, এই যে চারপাশ আমার বাপের বাড়ি, ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। এই দেখো আমাদের গরু, এই যে এখানে বাঁধা রয়েছে। পেছনে কিন্তু বড় একটা বাঁশবাগান আছে। এই যে দেখো, আর আমরা এই যে ঠিক এই রাস্তাটা, এখান থেকে আমরা মাঠের দিকে চলে যাব। তো দেখো, এই যে আমরা মাঠের দিকে চলে যাচ্ছি। তো দেখো, এখানে বড় একটা ভেড়ি আছে, মানে মাছের ভেড়ি, পুকুর না, পুকুরের থেকে বড়। এগুলোতে মাছ চাষ হয়। তো এই ভেড়ির ভিতর আমরা নেমে গেছি, যেহেতু এখন জল কম। তো এই সাইড দিয়ে আমরা হেঁটে চলে যাব। এই যে হেঁটে উল্টো সাইডের পাড়ে আমরা উঠে গেছি, উঠে এই যে চলে যাচ্ছি সোজা। এখন মাঠের দিকে গিয়ে নামবো। এই যে মাঠে আমরা নেমে গেছি। ওই যে আমার মা মাঠে মানে ছাগল নিয়ে এসছে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, বাড়িতে গরু ছাগল সব কিছুই কিন্তু আছে। তো এই যে আমরা মাঠে চলে এসেছি। দেখো, এই যে তো মাঠে এসে আমরা কিন্তু একটু ঘোরাঘুরি করলাম, যেহেতু এখন একটু অনেকটাই রোদ ছিল মাঠে, তো বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। তো দেখো, ছাগলের বাচ্চাগুলোকে দেখে আমার এত ভালো লাগছিল, তো আমি একটাকে ধরলাম, লাফালাফি করছিল দেখে আমি আমার ছেড়ে দিলাম। তো যাই হোক, দেখো মাঠের ভিতর থেকে আমি পুরো গ্রামটাকে তো তারপর দেখো, আমরা শশা ক্ষেতটা একটু মানে দেখছিলাম যে শশা আছে নাকি, কিন্তু ছোট ছোট শশা দেখতে পেয়েছি। আমরা শশা কিন্তু তুলিনি। তারপরে ক্ষেতের মালিক এসছে, উনি শশা ক্ষেতে জল দেবে, তো ওখানে ড্রেনটা বন্ধ করছিল, আর কিছু শশা তুলে আমাদের দিয়েছিল। তারপর কিন্তু আমরা মাঠ থেকে যে বাড়ির দিকে চলে যাচ্ছি। আমি আর সিনথিয়া দুজনে হাঁটতে হাঁটতে, আর আমার ভাইয়ের বউ আগেই বাড়ি চলে গেছে। তো এবার এই যে দেখো, আমাদের বাড়ির সামনে উল্টো সাইডে বড় পেয়ারা বাগান, এখানে কিন্তু পেয়ারার চাষ বেশি। আর এ দেখো, আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এই যে প্রচুর মানে গাছে প্রচুর নজনের ডাঁটা হয়েছে, তো অনেক নিচের দিকে ঝুলে ঝুলে ছিল, তো আমি কিছুটা তুললাম। তারপরে আমার ভাই গাছের ডাল কেটে দিল, মানে রাস্তার সাইডে ডালের দিকে প্রচুর মানে নজনে ডাঁটা হয়েছে, দেখো। তো ভাই কিন্তু ডালগুলোকে এখন কেটে দেবে, আর আমি ওই নজনের ডাঁটাগুলোকে কুড়িয়ে সব এক জায়গায় করব। ও হাত দিয়ে কিছু ভাঙছিল, তারপরে কিন্তু কেটে দেবে ডালগুলো। তো দেখো, আমার ভাই ডাল কেটে দিয়েছে। তো এখন আমি এই যে ডালের সাথে যে নিচে ঝরে যেগুলো পড়েছে সেগুলো আমি কুড়িয়ে নেব, যেহেতু রাস্তাতে সারাক্ষণ গাড়ি ঘোড়া যায়, ওগুলো কিন্তু চাপা পড়লে মানে থেতো হয়ে যাবে। সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ওগুলোকে কুড়িয়ে নেব। এ দেখো, প্রচুর ডাঁটা। তো সব ডালগুলো এই যে কেটে দিয়েছে, রাস্তার সাইডের ডালগুলো। আর এখানে দেখো কত নজনের ডাঁটা হয়েছে, ডালে কিন্তু এখনও প্রচুর ডাঁটা আছে। এগুলো যে ঝরে পড়েছিল সেগুলো। আরে দেখো, বাপের বাড়ি গাছে বাতাবি লেবু, তারপরে আম গাছে আম, মানে মোটামুটি বাপের বাড়িতে গাছপালা আছে, মানে ফলের গাছ। তো এই দেখো, আমি আম গাছ থেকে এখন আম পেড়ে নেব। তো সজনে ডাঁটা কুড়িয়ে আম টাম পেড়ে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো। তো দেখো, গাছ থেকে আমি আম পেড়ে নিয়েছি। তো দেখো, এই যে গরুর দুধ দোয়াতে চলে এসছে ঘোষ, আর এদিকে পেঞ্জি আর আমার ভাইয়ের মেয়ে দুজনে খুব মজা করে খেলা করছিল। যেহেতু আমার বাপের বাড়ির উঠানটা কিন্তু অনেক বড়, এরা উঠানে বসে বসে খেলা করছিল দুজনে। আর এই যে আমি এখন চলে গেছি ঘোষের কাছ থেকে দুধ নেব। এই যে, তো বালতিতে বাদ বাকি যে দুধটুকু ছিল উনি নেওয়ার পরে সবটুকুই আমাকে ঢেলে দিল। আর ওদিকে দেখো, সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমার ভাইয়ের বউ বিয়ে বাড়িতে যাবে, তো ওকে আমি একটু শাড়ি ঠাড়ি পরিয়ে সাজিয়ে দিলাম। ও আমাকে বলছিলো, দিদি আমাকে একটু সাজিয়ে দাও। তো ওকে শাড়ি ঠাড়ি পরিয়ে সাজিয়ে দিলাম।
আর ওদিকে আমার ভাইয়ের মেয়েকে পেঞ্জি সাজিয়ে দিচ্ছিল, মানে ওর বোনকে ও সাজিয়ে দিচ্ছিল। তো দেখো আমার ভাইয়ের বউকে আমি সাজিয়ে দিয়েছি। আর দেখো আমি বাপের বাড়ির থেকে তারপর চলে এসেছি। যে কী কী নিয়ে এসেছি দেখো, দুধ নিয়ে এসেছি, নজনের ডাঁটা নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি। সন্ধ্যা হয়ে গেছিলো তো গাছ থেকে আর কিছু কিন্তু পারতে পারিনি। আমি যখনই যাই তখনই কিন্তু নারকেল নিয়ে আসি অনেক করে, তো এবার কিন্তু নিয়ে আসতে পারিনি। আর এই দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আটা মেখে নিয়েছি। আর এই যে দুধ জাল দিয়েছি, দুধ আর এই যে রুটি, রাত্রে কিন্তু এটাই খাওয়া হবে। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। এই গরমে খুব বেশি কিন্তু রুটি খাওয়া হয় না, মাঝে মধ্যে রুটি করি। তো দুধ দেখে পেঞ্জি খুব বায়না করছিল, সেই জন্য কিন্তু আমি রুটি করলাম। যে রুটি খাবে, দুধ দিয়ে রুটি দিয়ে খাবে, সেই জন্যই আমি রুটিটা করে নিলাম। তো যাই হোক, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।